আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি রেশমা লাইফস্টাইল থেকে রেশমা আপনাদের সাথে আবারও ছোট্ট একটা ভিডিও শেয়ার করব। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ছোট মাছের চচ্চড়ি করা যায়। তো অবশ্যই সাথে থাকবেন আর আমার ফুল ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই সবাই একটু বেশি বেশি করে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। তাতে করে আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদের সাথে শেয়ার করার উৎসাহ পাবো। তো অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন আর কমেন্ট করবেন, সুন্দর সুন্দর মতামত জানিয়ে দিবেন আপনাদের। আমার যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই সেটা আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে ধরিয়ে দিবেন, তাহলে আমি আমার ভুলগুলো শুধরে নিব। তো চলুন আমি কিভাবে প্রথমে আমি মাছটাকে হলুদ মরিচ মেখে আমি কিভাবে মাছটাকে ভেজে নিই, একটু মচমচা করে আমি মাছটা ভেজে নিব। তো আমার মাছটা ভাজা হয়ে গেলে আমি ওই প্যানের মধ্যেই আমি কিছু তেল দিব, দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে আমি এটাকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা যতক্ষণ না একটু লাল লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ আমি পেঁয়াজটাকে একটু নাড়তে থাকবো, নেড়ে চেড়ে তারপরে আমি এর মধ্যে এক এক করে সব রকমের মশলা দিয়ে দিব। যে মশলাগুলো আমাদের দৈনন্দিন রান্না করতে লাগে সব রকম মশলা আমি এর মধ্যে এক এক করে দিয়ে দেব। তো আমার পেঁয়াজটা একটু লাল লাল করে হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে রসুন বাটা, তারপর দিয়ে দেব পেঁয়াজ বাটা, তারপরে জিরা বাটা, তারপরে একটু পরিমাণ মতো লবণ দিয়ে আমি এটাকে আরেকটু মশলাটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে একটু পানি দিয়ে দেব যাতে করে আমার পেঁয়াজটা পুড়ে না যায়। আর সব সময় মনে রাখবেন পেঁয়াজটা যদি পুড়ে যায় তাহলে আসলে তরকারির কালারটাই কিন্তু নষ্ট হয়ে যায়। তো আমি এখন এর মধ্যে একটু সামান্য পরিমাণে একটু পানি দিয়ে নিচ্ছি যাতে আমার মশলাটা পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু আর তরকারির স্বাদটা একেবারে নষ্ট হয়ে যাবে। তো আপনাদেরকে এইটা খেয়াল রাখতে হবে। আর এই সময়টা কিন্তু চুলার আঁচটা একটু মিডিয়াম রাখতে হবে, তাহলে আর পেঁয়াজটা পুড়ে যাবে না। তো এখন এক এক করে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে মরিচের গুঁড়া দিয়ে দিব, ধনে গুঁড়া দিয়ে আমি এটাকে আবার একটু ভালো করে কষিয়ে নিব। কষিয়ে যতক্ষণ না আমার মশলাটা কষানো হয়ে যায় ততক্ষণ আমি ওয়েট করব যে আমার মশলাটা কষানো হওয়া পর্যন্ত। এক এক করে আমি সব রকমের মশলা দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর আমি সবগুলো মশলা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। তো এখানেও আমি এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে আবার একটু মশলার সাথে মিশিয়ে নিচ্ছি, মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। আর এখন আমি এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি ওয়েট করব আমার মশলাটা কষানো পর্যন্ত। আমার মশলাটা কষানো হয়ে গেলে আমি এই মশলার মধ্যে আমার যে মাছটা ভেজে রেখেছিলাম ওই মাছটা আমি দিয়ে দিব। খুব ইজিলি এবং খুব সহজে আপনি এই মাছ রান্নাটা করতে পারেন। যে কেউ চাইলেই এই রান্নাটা করতে পারে। এই রান্নাটা আহামরি কোনো কঠিন একটা রান্না না, কিন্তু খেতে কিন্তু খুবই মজা লাগে। খেতে কিন্তু খুব দারুণ লাগে এই রান্নাটা। না খেলেই নয়, আপনারা না খেলে বুঝতে পারবেন না যে কতটা মজা লাগে। এটা একবার খেয়ে দেখবেন, আসলে সত্যি সত্যিকারের অর্থে খুবই মজার একটা রেসিপি এটা। ছোট মাছের চচ্চড়ি টমেটো দিয়ে কাঁচামরিচ ধনেপাতা দিয়ে যদি আপনারা এরকম একটি তরকারি করেন তাহলে একটা তরকারি দিয়েই আপনারা ভাত খেতে পারবেন, আর কোনো তরকারি আপনাদের না হলেও চলবে। তো এখন আমি এটাকে একটু নেড়ে চেড়ে সামান্য একটু ঝোলের পানি দিয়ে দিলাম, দিয়ে এখন এটার উপর দিয়েই আমি দিয়ে দেব, টমেটো দিয়ে দেব। আমি এখানে 2টি টমেটো নিয়েছিলাম। টমেটোগুলোকে আমি একটু ছোটো ছোটো করে ফালি ফালি করে কেটেছি। এখন আমি এই টমেটোগুলোকে আমি এখানে বিছিয়ে দিচ্ছি, সুন্দর করে দেখতে পাচ্ছেন বিছিয়ে দিচ্ছি যাতে করে দেখতে একটু সুন্দর লাগে। তারপর আমি এটাকে একটু ঢেকে রান্না করব যতক্ষণ না আমার তরকারিটা পুরোপুরি হয়ে যাচ্ছে। আমি ঢাকনাটা খুলে আপনাদের সাথে শেয়ার করব আমার
তরকারিটা কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসছে, ইয়ামি একটা কালার আসছে, আর দেখতে কত ভালো লাগছে। এখন আমি এর মধ্যে ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। কিন্তু হয়ে গেছে আমার তরকারি রান্না কিন্তু শেষ প্রায়। তো এই ছিল আমার আজকের আয়োজন। কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে। আপনাদের মতামতগুলো আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন যেন এরকম আরও ভালো ভালো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর আমি আপনাদেরকে আরেকটু কাছের থেকে দেখানোর চেষ্টা করছি। আমার তরকারির ফাইনাল লুকটা দেখতে পাচ্ছেন, দেখেই মনে হচ্ছে যে ক্ষুধা লেগে গেছে।